অটোরিকশা চলবে, আর না হলে সরকার অটোরিকশাওয়ালাদের কর্মসংস্থান করে দিবে। তা না হলে অটোরিকশা চালকরা কোথায় যাবে বলুন? অটোরিকশা যারা কিনেছেন অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তারা আহ, সমিতির থেকে লোন নিয়ে রিক্সা কিনেছেন, আবার কেউ বা অটোরিকশা ভাড়া নিয়ে চালাচ্ছেন। অনেকের আবার দিনে 300 থেকে 350 টাকা অটোরিকশার ভাড়া দিয়ে দিতে হয়, থাকতে এবং খেতে আরো 200 টাকা দিতে হয়। তাহলে এই 550 টাকা তাদের দৈনিক একটা খরচ হয়। তারপর তাদের উদ্বৃত্তি ইনকাম করে পরিবারের খরচ চালাতে হয়। নিম্ন মধ্যবিত্তদের যে কি করুণ অবস্থা! যারা নিম্ন মধ্যবিত্ত, কারোর কাছে যেতে পারে না, হালাল ভাবে উপার্জন করে চলে, তারাই জানে যে আসলে নিম্ন মধ্যবিত্তদের কত দুর্ভোগে যাচ্ছে বা কিভাবে বসবাস করছে। তাদের আশপাশে একটু খোঁজ খবর নিলেই জানা যাবে। কিন্তু বর্তমান সময় ঢাকার মিরপুর সহ বিভিন্ন এরিয়ায় দেখা যাচ্ছে যে অটোরিকশা চালকদের প্রশাসনিকভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে পুলিশ তাদের। কারণ সাধারণ জনগণের টাকার ট্যাক্সের টাকায় কিন্তু এই প্রশাসনদের বেতন দেওয়া হয়। তাহলে তাদের যদি একটু দয়া মায়া না হয় এই সাধারণ অটোরিকশা চালকদের প্রতি, তাহলে তারা কিভাবে চলবে? তাহলে এই অটোরিকশা আপনারা আহ, যখন থেকে উৎপাদন হয়েছিল তখন থেকে আপনারা বন্ধ করে দিতেন। এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যে সময় প্রথমেই উৎপাদন হয়, প্রথমেই চালু হয়, সে সময় আপনারা কেন বন্ধ করে দেননি? বিভিন্ন সেক্টরে টাকা দিয়ে কেন এটা চালু করা হয়েছে? তাহলে আপনারা আবার বলতে পারেন বিভিন্ন সেক্টরে টাকা দেওয়া হয়েছে, প্রমাণ কি? আসলে প্রমাণ তো এটাই যে আপনারা বারবার বলতেছেন যে এটা বন্ধ করা হোক, আবার অসাধু কিছু চক্র আছে তারা টাকা দিয়ে আবার এটা প্রমোট করানো হচ্ছে। তাহলে কি টাকা দেওয়া হচ্ছে না? অবশ্যই টাকা দেওয়া হচ্ছে। আর আপনারা যদি বা টাকা না দেওয়া হয়ে থাকে, আপনারা যদি ভালো প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন, ধরে নিলাম আপনারা অবশ্যই ভালো, তাহলে আপনারা কেন সেই সময় ব্যাটারি চালিত অটো রিক্সা চালানো অনুমতি দিয়েছিলেন? যখনই বুঝতে পেরেছিলেন তখনই স্টপ করে দেওয়া হয়নি কেন? এটাই আমার প্রশ্ন। সাধারণ জনগণের যে প্রশ্ন সেটাই আমি তুলে ধরছি। টিভি নিউজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ যারা অটো রিক্সা চালায় ব্যাটারি চালিত, তারা খুব দুরবস্থায় আছে। তাদের ইনকাম সোর্স তো ওই রিক্সা চালানোর উপরে। তাহলে তারা যদি রিক্সা চালাতে না পারে তাহলে কিভাবে তারা চলাফেরা করবে? এটা খুবই একটা দুঃখজনক বিষয়। অটো রিক্সা চালাতে দেওয়া হোক, আর যদি না দেন তাহলে তাদের একটা কর্মসংস্থান তৈরি করে দেন। কারণ তারা যারা লোন নিয়ে অটো রিক্সা গুলো কিনেছে তারা লোন গুলো পরিশোধ করে দেন। তাদের পরিবার চালানোর জন্য বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আরো সরকারের উদ্যোগে বৃদ্ধি করে তাদের কর্মসংস্থান তৈরি করে দেন, যাতে করে অটো রিক্সায় ঢাকা শহরে অনেক যানজট সৃষ্টি করছে। এটাই আপনারা যদি বোঝাতে চান তাহলে তাদের কর্মসংস্থান তৈরি করে দেন। তারা কোথায় যাবে, কোথায় কিভাবে চলবে, এটা আপনাদের দেখতে হবে। আপনারা সরকারি আসনে আসছেন, আপনাদের এই বিষয়গুলো দেখভাল করতে হবে। আপনারা শুধু রাস্তা ক্লিয়ারের জন্য অটো রিক্সা চলবে না, ব্যাটারি চালিত রিক্সা চলবে না, এটা তো করলে হবে না। যদি অটো রিক্সায় ব্যাটারি চালিত রিক্সায় চালানোর ফলে যদি বিদ্যুৎ উৎপাদন মানে সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা প্রথম চান্সে কেন কেন এটা বন্ধ করে দেন? সাধারণ রিক্সা চালকদের দিকে তাকিয়ে অটো রিক্সা যাতে পুনরায় আবার ভালোভাবে চলতে পারে, এর জন্য আমি জোর দাবি জানাচ্ছি।